राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोह दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, ঠিক যে স্থানে আমি রয়েছি বার্সনা আর নন্দগ্রামের মাঝে, ওই দিকটা রয়েছে নন্দগ্রাম এবং এই দিকে রয়েছে বার্সনা। বার্সনা নন্দগ্রামের মাঝে রয়েছি, রাধা কৃষ্ণ মিলিত হতো এই স্থানে। আজ আমরা রাধা কৃষ্ণের অনেক মধুর লীলাস্থলকে দর্শন করব। ব্রজবাসী এক মাতাজি বলছিল এইদিকে নাকি রয়েছে একটি বন যেখানে রাসলীলা হয়েছিল। সে যাই হোক, কিন্তু আজ আমরা রাধা কৃষ্ণের এই মধুর লীলা কথা শ্রবণ করব, অনেক দুর্লভ স্থানকে দর্শন করব। প্রিয় ভক্ত, শুধুমাত্র একটি স্থান নয়, এই একটি ভিডিওর মাধ্যমে অনেকগুলি দিব্য স্থানকে দর্শন করব। দেখুন আমার আশেপাশে যে বনগুলি রয়েছে, কত সুন্দর স্থান, দিব্য স্থান। তো এই সকল দিব্য লীলাভূমিকে আমরা দর্শন করব, এক একটি লীলা কথা শ্রবণ করব আর বৃন্দাবন ধামের রাধা রানীর অপ্রাকৃত কৃপা লাভ করব। চলুন প্রিয় ভক্ত, এই ভূমিকে আমরা দর্শন করি আর এই লীলা কথা শ্রবণ করি। প্রিয় ভক্ত, আমি ভক্তদেরকে কথা দিয়েছিলাম যে বৃন্দাবন ধামের এক একটি স্থানকে দর্শন করব, যত লীলাভূমি রয়েছে। তাই দেখুন আজ এমন একটি স্থান এসেছি, এর আগে এই স্থানকে কেউ দর্শন করায়নি, একটি নতুন স্থান। তো এই দুর্লভ স্থানকে আমরা দর্শন করব। দেখুন প্রিয় ভক্ত, এই যে বৃন্দাবনের রাস্তা রয়েছে কত সুন্দর, ওই দিকটায় নন্দগ্রাম রয়েছে, নন্দের নন্দন শ্যাম সুন্দর কৃষ্ণের গ্রাম, এবং এই দিকটায় বার্সনা রয়েছে আর রাধারানীর গ্রাম, আর আমি ঠিক মাঝে রয়েছি। আর ঠিক এই স্থান থেকে একটু দূরে রয়েছে প্রেম সরোবর, যে স্থানে রাধাকৃষ্ণ মিলিত হতো। এখনো রয়েছে রাধারানীর চোখের জল, একটু পরেই আমরা সেই স্থানে যাব। আর তাছাড়া অনেক বয়স্ক এক মাতাজি ব্রজবাসী, তার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম ওই স্থানে একটি সরোবর রয়েছে আর একটি বন রয়েছে, ওই বনে আমি প্রবেশ করেছিলাম। তো মাতাজি বলল এই স্থান নাকি বার্সনার রাসমণ্ডল। তো ব্রজবাসীরা তো কখনো মিথ্যা কথা বলবে না, ব্রজবাসীরা তো ভগবানের শুদ্ধ ভক্ত। তো আমরা ওই স্থানটিতেও যাব, দেখব ওই স্থানকে। তো এ রয়েছে রাধারানীর গ্রাম, বার্সনা গ্রাম। রাধারানীর গ্রামকে একবার আপনাদের সকলকে দর্শন করিয়ে দিই। দেখুন প্রিয় ভক্ত, এই পুরো স্থানটি হলো রাধারানীর গ্রাম। কত সুন্দর না রাধারানীর গ্রাম, কেননা এই স্থান দিব্য চিন্তামণি, ভগবানের এই নিত্য ধাম দিব্য চিন্তামণি। প্রিয় ভক্ত দেখুন ঠিক কোন স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি, ওই দূরে রয়েছে রাধারানীর শ্রীমন্দির। এখান থেকে দেখা যায়, দেখুন অনেকটা দূরে রয়েছে, আমরা জুম দিয়ে দেখতে পাচ্ছি ওই দূরে রয়েছে রাধারানীর বাড়ি। শ্রীমতী রাধারানী বিশ্বভানু নন্দিনী ওই বাড়িতেই থাকতেন। তো অনেক দূরে রাধারানীর বাড়ি আমরা জুমের মাধ্যমে দর্শন করেছি। তো সেখান থেকে এই স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি, রাধারানীর গ্রাম। আর এই গ্রামের মধুরতা, এই গ্রামের সুন্দরতা, গ্রামের এক একটি লীলা আমরা দর্শন করব আজ
এবং রাধারানীর কৃপা লাভ করব। রাধারানী হলেন পরম করুণাময়ী, ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সব থেকে বেশি ভালোবাসে। আর সেই রাধারানী নিত্যগ্রাম, এই গ্রামের এক একটি বৃক্ষ রাধারানী নিজের হাতে রোপণ করেছে। রাধারানী খুব ভালোবাসে তার এই নিত্যগ্রাম বারসানা গ্রামকে। তো সেই গ্রামে এখন আমরা রয়েছি, অনেক দুর্লভ স্থান। তো ব্রজবাসী মাইয়া যে বললেন এই স্থানকে রাসমণ্ডল, তো আমরা সেই স্থানকে একবার দর্শন করি, তারপরে অন্য একটি স্থানে যাব। তো এই বৃহৎ একটি বন রয়েছে, দেখুন এখানে অনেক ময়ূরও রয়েছে। এখানে ময়ূরেরা বিচরণ করে এই বনের মধ্যে। তো এটি নাকি রাসমণ্ডল। কেননা যাই হোক না কেন, বৃন্দাবন ধাম তো চিন্তামণি, এক একটি স্থান চিন্তামণি, বৃন্দাবনের প্রতিটি স্থান চিন্তামণি। কোনো জড় কোনো স্থান নেই বৃন্দাবনে, এই ভৌতিক সংসারের কোনো স্থান নেই বৃন্দাবনে। সব স্থান দিব্য রত্নমণি দিয়ে সাজানো, কিন্তু জড় চোখে দেখা যায় না, প্রেমাঞ্জন চোখে দেখা যায়। যারা দিব্য, যারা ভগবানের নাম জপ করে, ভগবানকে ভালোবাসে, কৃষ্ণের জন্য সবকিছু করে, তারা বুঝতে পারে এই বৃন্দাবন ধামের মহিমা। তো প্রিয় ভক্ত, আমি জানি আপনারা সকলে ভগবানের অনন্য ভক্ত, সকলে বৃন্দাবন ধামকে ভালোবাসেন। তাই আশা করি আপনারা সকলে এই ধামের মূল্য বুঝতে পারবেন। এই ভিডিওকে সকলে দর্শন করবেন, সকলের কাছে শেয়ার করবেন। তো দেখুন বৃন্দাবনের সুন্দর রাস্তা, রাধারানীর গ্রামের পাশে, সত্যি খুব আনন্দ। তো প্রিয় ভক্ত, এখন আমরা এই স্থান থেকে যাব ওই দিকটায়। ওই দিকটায় রাধাকৃষ্ণ মিলিত হতো, রাধাকৃষ্ণ মিলিত হতো, রাধাকৃষ্ণ একসঙ্গে মিলিত হয়ে রাধারানী কৃষ্ণের প্রেমে আর কৃষ্ণ রাধারানীর প্রেমে কান্না করেছিল। তাদের চোখের জলে একটি সরোবর রয়েছে, আমরা ওই স্থানে যাব, গিয়ে দর্শন করবো। এখন প্রিয় ভক্ত, এখন প্রেম সরোবরে এসে পৌঁছেছি। এ হলো প্রেম সরোবর। এই স্থানে রাধাকৃষ্ণ মিলিত হতো, আর রাধাকৃষ্ণের অনেক প্রেমময় লীলা হয়েছিল এই স্থানে। এই সেই দুর্লভ স্থান। দেখুন এই সরোবরের যে জল, এই জল হলো রাধারানীর চোখের জল। বিশ্বভানু নন্দিনী রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমে তার বিরহে কান্না করে করে রাধারানীর চোখের জল। অপ্রাকৃত স্থান বৃন্দাবনের এই প্রেম সরোবর। এই স্থানে অনেক মধুর লীলা কথা রয়েছে, তো আমরা কিছু লীলা কথা শ্রবণ করব। অতি রমণীয় স্থান, দিব্য স্থান এই প্রেম সরোবর। তো একবার রাধারানী কৃষ্ণের পাশে বসেছিল, সেই সময় কৃষ্ণের সখারাও আশেপাশে ছিল। কৃষ্ণের সখারা কৃষ্ণ থেকে একটু দূরে থাকে যখন রাধারানীর সঙ্গে মিলিত হয়, আর কখনো কখনো কৃষ্ণ একাও মিলিত হয়। তো কৃষ্ণ সখারা এত নির্মল, তারা পরম পবিত্র, তারা পাশেই গাভীদের পালন করছিল, গাভীদের ঘাস খাওয়াচ্ছিল। আর সেই সময় রাধারানীর সঙ্গে কৃষ্ণ এই স্থানে মিলিত হয়েছিল। আর তখন রাধারানীর মুখের সামনে একটি ভ্রমর ঘুরছিল, রাধারানীর মুখের সামনে ভ্রমরটি ঘুরছিল, কেননা ওই ভ্রমরটি ভেবেছিল রাধারানীর মুখমণ্ডলকে পদ্মফুল। রাধারানীর মুখমণ্ডল এত সুন্দর, এত সুন্দর বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী, যে ওই ভ্রমরটি ভেবেছিল একটি পদ্মফুল। পদ্মফুল ভেবে রাধারানীর মুখের সামনে ঘুরছিল মধু পান করার জন্য। আর কৃষ্ণের পাশেই তার একজন সখা ছিল মধুমঙ্গল। মধুমঙ্গল দেখতে পেয়েছিল যে রাধারানীর অনেকটা ডিস্টার্ব হচ্ছে, এই মধুমাখি বারবার রাধারানীর মুখের সামনে ঘুরছে। তো মধুমঙ্গল এসে ওই মৌমাছিকে তাড়িয়ে দিয়েছে, ওই স্থান থেকে দূরে তাড়িয়ে দিয়েছিল মৌমাছিকে। আর তখন মধুমঙ্গল বলছিল, আমি মধুসূদনকে তাড়িয়ে দিয়েছি, আমি মধুসূদনকে তাড়িয়ে দিয়েছি। আর শ্রীকৃষ্ণেরও একটি নাম হলো মধুসূদন। তো যখন রাধারানী শুনেছে যে মধুসূদনকে তাড়িয়ে দিয়েছে, অর্থাৎ কৃষ্ণ চলে গিয়েছে, রাধারানী সঙ্গে সঙ্গে কান্না করা শুরু করেছে। রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসে, রাধারানীর চোখ থেকে অজর ধারায় অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল কৃষ্ণ বিরহে। ভেবে দেখুন রাধারানীর প্রেম কতটা উন্নত,
কতটা শ্রেষ্ঠ রাধারানী শুধুমাত্র শুনেছে যে কৃষ্ণ চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে কান্না করা শুরু করেছে। এরকম প্রেম বিশ্বভানু নন্দিনী আর রাধারানীর। তো রাধারানী এভাবে কৃষ্ণের সঙ্গে এই স্থানে অনেক মধুর লীলা করেছে। তো শ্যাম সুন্দর কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়, শেষবারের মতন রাধা কৃষ্ণ এই স্থানে মিলিত হয়েছিল। এই সেই অতি দুর্লভ বৃন্দাবনের প্রেম সরোবর, যে স্থানে শেষবারের মতন রাধারানীর সঙ্গে কৃষ্ণ মিলিত হয়েছিল। তখন রাধারানী কৃষ্ণ বিরহে কান্না করে করে রাধারানীর চোখের জলে এই সরোবর, রাধাকৃষ্ণের চোখের জল, সেজন্য এই সরোবরের নাম হয়েছে প্রেম সরোবর। প্রেমশ্রু দিয়ে ভরা এই সরোবরের জল অপ্রাকৃত। এই স্থানটি দেখুন প্রিয় ভক্ত, কত সুন্দর। বৃন্দাবনম রম্যাস্থানম দিব্য চিন্তামণি ধাম। এ হলো দিব্য চিন্তামণি ধাম। এখানে রয়েছে গাভীরা। তো সত্যি এই প্রেম সরোবরের কোনো তুলনাই হয় না। অনেক মধুর লীলা হয়েছিল এই স্থানে। শ্রীকৃষ্ণের প্রিয় গাভীরা রয়েছে এই স্থানে। তো যারা ভগবানের ভক্ত তাদেরকে উচিত গাভীদের পালন করা, গাভীর সেবা করা, আর গাভীর দুধের মাধ্যমে সমস্ত চাহিদা পূর্ণ হতে পারে। গাভীর দুধের মাধ্যমে সব কিছু তৈরি হয়। ব্রজবাসীরা অনেক ধরনের আইটেম বানাতো কৃষ্ণের জন্য দুধের মাধ্যমে। দুধ হলো সর্বশ্রেষ্ঠ। দুধ দিয়ে ঘি তৈরি করে, দুধ দিয়ে মাখন তৈরি করতো, দুধ দিয়ে বিভিন্ন রকমের কিছু তৈরি করতো শ্যাম সুন্দর কৃষ্ণের জন্য ব্রজবাসীরা। তো সেজন্য ভক্তদের উচিত গাভীদের পালন করা। একসঙ্গে গোমাতার সেবাও হয়ে যাবে আর সকল রকমের চাহিদাও পূর্ণ হয়ে যাবে। গাভীর সেবা করলে তার ঘরে কোনো অভাব থাকে না, কেননা গোমাতার সঙ্গে স্বয়ং লক্ষ্মী দেবী বাস করে এবং গঙ্গা দেবী রয়েছে, 33 কোটি ডেমিগড রয়েছে। তাই সকলের উচিত গাভীর সেবা করা। যাদের একটু জমি আছে তাহলে দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া যায়। তো এই সেই অপ্রাকৃত বৃন্দাবনের প্রেম সরোবর, গোবিন্দ এই স্থানে তার মধুর লীলা করেছিল। আজ রয়েছে এই সরোবরটি। তো প্রিয় ভক্ত, এখন আমরা এই প্রেম সরোবর থেকে অন্য একটি স্থানে যাব, সেখানে গিয়ে দর্শন করব। এখন এসে পৌঁছেছি বৃন্দাবনের অপরূপ সুন্দর একটি লীলাস্থলে। এই স্থানে অনেক লীলা রয়েছে। এক একটি লীলাকে আমরা দর্শন করব, সেই লীলা কথা শ্রবণ করব। এই পাহাড়ের এই স্থানে একটি বরদান ছিল, যদি কোনো অসুর আসে এই স্থানে তাহলে সে পাথর হয়ে যায়। তাই কোনো অসুর এই স্থানে প্রবেশ করতে পারতো না। গোবিন্দ এই স্থানে গাভীদেরও পালন করেছে এবং রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতো। একবার রাধারানী এই স্থানে বসেছিল এবং রাধারানীর ওড়নার চিহ্ন আজও রয়েছে। এ হলো বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর শ্রী ওড়নার চিহ্ন। রাধারানী যে ওড়না পরে তার চিহ্ন এখনও এই পাথরে লেগে আছে। সেই 5000 বছর পুরানো অতি সুন্দর লীলাভূমি আজ রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, এই গ্রামটি কত সুন্দর। চারদিকে গ্রামের মাঝে রয়েছে এই পাহাড়টি, আর এই পাহাড়েই সেই মধুর লীলা রয়েছে যা এখন আমরা দর্শন করব। সত্যি বৃন্দাবন ধাম অতি সুন্দর। এক একটি লীলাভূমি দেখলে পরে হৃদয় আনন্দে ভরে যায়। ভগবান শ্রীকৃষ্ণ হলো লীলা পুরুষোত্তম। লীলার মাধ্যমে তার ভক্তকে আনন্দ প্রদান করে। তাই ভক্ত ভক্তির মাধ্যমেই প্রকৃত আনন্দ লাভ করতে পারে। এই জগতে আমরা সকলে আনন্দ চাই, কিন্তু সেই আনন্দ আমরা কোথায় পাবো? গোবিন্দের চরণে। গোবিন্দের এই লীলাভূমি দর্শন করার মাধ্যমে সেই আনন্দ আমরা লাভ করতে পারি। এই জগৎ হলো দুঃখময়, কিন্তু এই দুঃখের সংসারেও আনন্দ লাভ করা যায় কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে। আমরা যা কিছু করব যদি কৃষ্ণের জন্য করি তাহলে আনন্দ পাবো। যেমন ব্রজ গোপিকারা, তারা সব কিছু কৃষ্ণের জন্য করেছিল। তাই এই জগতে যে আমাদের আনন্দ পাওয়ার ইচ্ছা, এটা অনাদিকাল থেকে। কিন্তু আমরা আনন্দ পেতে পারি যদি কৃষ্ণের সেবা করি। যদি রাধা কৃষ্ণের আমরা সেবা করি তাহলে আমাদের অপ্রাকৃত আনন্দের অনুভব হবে। কেননা কৃষ্ণ সেবার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলি আনন্দিত হয়ে যায়, কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। প্রিয় ভক্ত, ওই দূরে রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের লীলার চিহ্ন। গোবিন্দ যেরকম রাধারানীর সঙ্গে মিলিত হতো, তেমনই গোবিন্দ এই স্থানে গাভীদেরও পালন করেছে। গাভীদের নিয়ে গোচরণ লীলা করেছে। এখানে কিছু ভক্তরা বসে আছে, কেননা এই সকল ভক্ত এই স্থানে এসেছে
এই লীলাভূমিকে দর্শন করার জন্য। বৃন্দাবন ধামকে দর্শন করলেই মন আনন্দে ভরে যায়, মনে হয় আর কিছু চাই না, শুধু বৃন্দাবন ধামেই সারা জীবন দর্শন করব। প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি সেই দুর্লভ স্থানে। গোবিন্দ সখাদের নিয়ে এই স্থানে বসে প্রসাদ আস্বাদন করেছিল। সেই ঘর থেকে ননি মাখন নিয়ে আসতো। আর এই স্থানে এখনও রয়েছে 56টি চিহ্ন পাথরের উপরে, যে 56 কটরি রেখেছিল ভগবানের যে পাত্রগুলি ননি মাখনের, এখনও এই পাথরে রয়েছে। এবং ওই দূরে রয়েছে রাধারানীর বাড়ি। প্রিয় ভক্ত, ওই দূরে শ্রীমতী রাধারানীর বাড়ি রয়েছে, এখান থেকে দেখা যায়। আমরা একটু পাহাড়ের ওই দিকটায় গিয়ে দেখব রাধারানীর বাড়ি। রাধারানীর বাড়ি আর শ্রীকৃষ্ণের বাড়ি নন্দগ্রাম আর বার্সনার মাঝে রয়েছে এই পাহাড়টি, অপরূপ সুন্দর এই পাহাড়টি। এবং শ্যামসুন্দর কৃষ্ণ সখাদের নিয়ে বসে প্রসাদম আস্বাদন করেছিল। প্রিয় ভক্ত, দেখুন ওই দূরে রয়েছে বিশ্বভানু নন্দিনী আর রাধারানীর বাড়ি, বার্সনার বাড়ি, যে ব্রহ্ম পাহাড়ের উপরে রয়েছে বাড়িটি, আজও রয়েছে। দেখুন ওই স্থান থেকে রাধারানী এই স্থানে আসতো গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমরা আর একটু পাহাড়ের ওই উপরের দিকে যাব, ওখানে গেলে ওখান থেকে আরও ভালোভাবে রাধারানীর বাড়ি আর শ্রীকৃষ্ণের বাড়িকে দর্শন করা যাবে এই পাহাড়ের উপর থেকে। তো আমরা এই স্থান থেকে দেখতে পাবো যে শ্যামসুন্দর কৃষ্ণ কোথা থেকে আসতো আর রাধারানী কোথা থেকে এসে এই স্থানে মিলিত হতো। দেখুন প্রিয় ভক্ত, এই দিকটা থেকে হয়তোবা দেখা যেতে পারে শ্রীকৃষ্ণের বাড়ি জুমের মাধ্যমে। অনেকটা দূরে রয়েছে কিন্তু তাও জুমের মাধ্যমে দেখা যাবে। তো অনেক দূরে ছিল শ্রীকৃষ্ণের বাড়ি নন্দগ্রাম, তাও এখান থেকে দর্শন করা গিয়েছে। তো দেখুন প্রিয় ভক্ত, অপরূপ সুন্দর পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি, সত্যি অনেক আনন্দ। আপনারা যে সকল ভক্তরা আমার সঙ্গে বৃন্দাবন ধাম দর্শন করতে চান তারা আমার নাম্বার লিখে রাখুন। আগামী শীতের সময় থেকে আমি শুরু করব ভক্তদের বৃন্দাবন ধাম দর্শন করানো। অনেক সুন্দর স্থানকে আপনাদের দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন, অনেক আনন্দ লাভ করবেন। দেখুন কত সুন্দর পাহাড়টি। রাধা আর কৃষ্ণ এই পাহাড়ের উপরে এসে মিলিত হতো। আর আজও রয়েছে সেই সুন্দর পাহাড়টি রাধা কৃষ্ণের বাড়ির মাঝে। শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে যে স্থানে প্রসাদ আস্বাদন করত সেই স্থানের চিহ্ন এবং রাধারানীর ওড়নার চিহ্ন আর রাধা কৃষ্ণের বাড়ি আমরা দর্শন করেছি এই স্থান থেকে। তো এই স্থান থেকে এখন আমরা যাব বিলাসগড় পাহাড়ে। প্রিয় ভক্ত, এখন আমরা বিলাসগড় পাহাড়ের উপরে যাচ্ছি। দেখুন এই রাস্তা ওই পাহাড়ের উপরে গিয়েছে, যে পাহাড়ের উপরে গিয়ে বিলাসগড় পাহাড় মিলিত হয়েছে। বার্সনা গ্রামে 4টি মুখ্য পাহাড় রয়েছে, অনেক পাহাড় রয়েছে, তার মধ্যে 4টি রয়েছে না, দানগড়, মানগড়, ভানগড় আর বিলাসগড়। এই 4টি পাহাড় ব্রহ্মার 4টি মস্তক। ব্রহ্মাজি স্বয়ং নিজেকে পাহাড় রূপে প্রকাশিত করেছে। কেন না, বিশ্বভানু নন্দিনী আর রাধারানীর সেবার জন্য। আর রাধারানী হলেন সমস্ত কিছুর উৎস। শ্যামসুন্দর কৃষ্ণের লাদিনী শক্তি, কৃষ্ণকে সব থেকে বেশি আনন্দ প্রদান করে। আর রাধা আর কৃষ্ণ অভিন্ন, আর রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। একটি আত্মা 2টি রূপ ধারণ করে লীলা বিলাস করার জন্য। তাই রাধারানীও ততটা শক্তিশালী যতটা কৃষ্ণ। তাই রাধারানীর কৃপা বিনা কেউ ভগবানকে লাভ করতে পারে না। তাই শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করার জন্য ব্রহ্মাজি নিজেকে পাহাড় রূপে বানিয়েছে। এই বিলাসগড় পাহাড়ের উপরে আমরা যাচ্ছি। দেখুন প্রিয় ভক্ত, কত সুন্দর স্থান। যদিও এখন বৃন্দাবনে প্রচণ্ড গরম, কিন্তু ভগবানের ধাম দর্শন করার মাধ্যমে এক অপ্রাকৃত আনন্দ সবসময় পাওয়া যায়। আরেকটি বিষয় হলো প্রিয় ভক্ত, বৃন্দাবন ধাম প্রতি 3 মাসের মধ্যে পরিবর্তন হয়। এখন যেমন আপনাদেরকে দর্শন করাচ্ছি, ঠিক 2.5 থেকে 3 মাস পরে দেখবেন বৃন্দাবন ধামের এই একই লীলাভূমি অন্যরকম হয়েছে। মানে বিভিন্ন ঋতু রয়েছে এখানে। আমি তো অনেক বছর ধরে বৃন্দাবন ধাম ভ্রমণ করি, বিভিন্ন স্থানে দর্শন করি, তাই আমি এটা ভালো করে জানি প্রতি 3 মাসে খুব সুন্দরভাবে পরিবর্তন হয়, অন্যরকম লাগে বৃন্দাবন ধাম। তাই বৃন্দাবনের আনন্দই আলাদা। আর তাছাড়াও এ হলো চিন্ময় চিন্তামণি কল্পবৃক্ষ, বৃন্দাবনের প্রতিটি বস্তু। তাই তো বলা হয় বৃন্দাবনম রম্যস্থানম দিব্য চিন্তামণি ধাম। এ হলো দিব্য চিন্তামণি ধাম। প্রিয় ভক্ত, এখন আমরা বিলাসগড় পাহাড়ের উপরে এসেছি। এই বিলাসগড় পাহাড়ের ওই দিকটায় রাধা কৃষ্ণের সুন্দর লীলা হয়েছিল। কৃষ্ণ গোপিকাদের হাড়ি ভেঙেছিল। তো এর আগে অনেক ভিডিওতে আমরা সেই স্থানকে দর্শন করেছি।
তাই আজকের ভিডিওতে আর সেই স্থানকে দর্শন করব না, তবে এই বিলাসগড়ের কিছু লীলা আমরা শ্রবণ করব। এই বিলাসগড়ের কুঞ্জে রাধারানী গোপিকাদের নিয়ে বসে থাকতো, অনেক সময় অনেক রকমের লীলা করত। একবার রাধারানী শ্যামসুন্দর কৃষ্ণের বাঁশি চুরি করে নিয়েছিল। কৃষ্ণের বাঁশি নিয়ে রাধারানী কুঞ্জের মাঝে বসেছিল লুকিয়ে, আর তারপরে শ্যামসুন্দর কৃষ্ণ ছুটে এসেছে রাধারানী আর গোপিকাদের কাছে, কেননা কৃষ্ণের কাছে তার বাঁশি খুব প্রিয়। কৃষ্ণ এসে গোপিকাদের বলছিল আর রাধারানীকে বলছিল, রাধা তুমি আমার বাঁশি দেখেছো, আমার বাঁশি কোথায়? তো রাধারানী এমনভাবে সখীদের সঙ্গে কথা বলছে যে, সখী বাঁশি আবার কি, সেটা কেমন হয়, এভাবে কৃষ্ণের সঙ্গে মজা করছে লীলার ছলে। আসলে গোপিকারা বলছিল, দেখো সখী, আমরা কৃষ্ণকে এত ভালোবাসি, কিন্তু তাও আমরা কৃষ্ণকে অতভাবে পাই না যতটা ওই বাঁশি পেয়ে থাকি। দেখো ওই বাঁশির কি সৌভাগ্য, কৃষ্ণের অধরামৃত পান করে, আর আমরা সেটা পাই না। তাই সখী, সব কিছুর মূল হলো ওই বাঁশি। ওই বাঁশিকে যদি আমরা লুকিয়ে দিই তাহলে সব সমস্যার সমাধান হবে। আসলে গোপিকারা যে এভাবে বলছিল, এটা তাদের ঈর্ষা ছিল না। বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে সেখানে কোনো ঈর্ষা ভাব নেই। সেখানে সব কিছু লীলার ছলে রাধাকৃষ্ণকে আনন্দ প্রদান করা হয়। প্রতিটি লীলা পরিচালিত হয় কৃষ্ণ আর রাধারানীর আনন্দ বিধানের জন্য। কখনো মান অভিমান, কখনো বিভিন্নভাবে পরিহাস, এসব কিছু হয় লীলার ছলে। তো কৃষ্ণ রাধারানীর কাছে খুব প্রার্থনা করছিল, দেখো রাধা, আমার একটি মাত্র সম্পদ, এই বাঁশি আমার খুব প্রিয়, যদি তোমার কাছে আমার বাঁশি থাকে তুমি আমাকে ফিরিয়ে দাও। অনেক অনুনয় বিনিময় করার পরে তারপরও সেই বাঁশি ফিরিয়ে দিচ্ছিল না। তারপরে কৃষ্ণকে অনেক রকমের পরীক্ষার পরে অবশেষে রাধারানী কৃষ্ণের বাঁশি ফিরিয়ে দিয়েছিল। আর ওই বাঁশিকে যখন কৃষ্ণ তার অধরে রাখে আর বাঁশি বাজায়, তখন আর গোপিকারা ঠিক থাকতে পারে না। তারা আকুল হয়ে যায় কৃষ্ণ প্রেমে, কৃষ্ণের কাছে আসার জন্য, কৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য, কৃষ্ণের সঙ্গে নৃত্য করার জন্য। এত মধুর শ্রীকৃষ্ণের বাঁশির সুর। তাই তো বলা হয় যে এই বাঁশির সুর এই 14 ভুবনকে মোহিত করে, এমনকি চিৎ জগৎকেও। এত মধুর শ্রীকৃষ্ণের বাঁশির সুর। তাই তো গোবিন্দকে বলা হয় লীলা পুরুষোত্তম। একটি বৃন্দাবনের স্থানে লীলায় ভরপুর, মধুর লীলা। তো বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী বিচরণ করত সখীদের নিয়ে, কখনো অনুসরণ করত কৃষ্ণের, কৃষ্ণ কোথায় রয়েছে, কৃষ্ণকে দেখার জন্য। যদিও রাধারানী কৃষ্ণের সঙ্গে মুখে একরকমের কথা বলতো, কিন্তু অন্তরটা তার অন্যরকম ছিল। অন্তরে ছিল প্রেমে ভরা কৃষ্ণের প্রতি। রাধারানী কৃষ্ণময় আর কৃষ্ণ রাধারানীময়। কৃষ্ণ সবসময় চায় রাধারানী আর গোপিকাদের মহিমা প্রকাশ করা, আর রাধারানী চায় কৃষ্ণের সেবা। রাধারানী আর গোপিকারা পরম আনন্দ লাভ করে কৃষ্ণের সেবা করে। অনেকভাবে তাদের মধুর লীলা, বৃন্দাবন লীলা আর নিত্য লীলা। যদিও শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়, মথুরা থেকে দ্বারকা, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ কখনো বৃন্দাবন ধাম পরিত্যাগ করে না। এখনও বৃন্দাবনে রয়েছে যে নির্মল হৃদয়ের ভক্ত, যে রাধা কৃষ্ণ ছাড়া আর কিছু চায় না, এমন ভক্তরা সেই লীলাকে দর্শন করতে পারে, সেই লীলাকে অনুভব করতে পারে, রাতে স্বপ্নেও দেখতে পারে। কেননা ভগবান হলো খুব করুণাময়ী। ভগবান তার শুদ্ধ ভক্তের হৃদয়ে প্রকাশিত হয়। কেননা যে হৃদয়ে কামনা বাসনা থাকে সেই হৃদয়ে ভগবান প্রকাশিত হতে পারে না। শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান প্রকাশিত হয়ে সেই লীলাকে দর্শন করে। তো প্রিয় ভক্ত, আজ আমরা বৃন্দাবনের অনেক সুন্দর নতুন নতুন স্থানকে দর্শন করেছি, অনেক অপরূপ সুন্দর লীলাকথা শ্রবণ করেছি, বৃন্দাবনের অপ্রাকৃত ভূমিকে দর্শন করতে করতে। প্রিয় ভক্ত, এমনই বৃন্দাবনের নতুন স্থান এবং অপ্রাকৃত এই লীলাকথা শ্রবণ করতে পারেন আমার সঙ্গে জুড়ে থাকার মাধ্যমে। তাই যে সকল ভক্তরা আমার ভিডিওকে দেখছেন, আপনারা সকলে এই ভিডিওকে অন্যকে শেয়ার করুন, তাদেরকেও বৃন্দাবন ধাম দর্শন করার সুযোগ করে দিন। তো প্রিয় ভক্ত, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়ে। রাধে রাধে।